সেই আবু জেহেল আবুল আহাবদের কাছে মহাগ্রন্থ আল কোরআন ইসলামের অনুশাসন না থাকার কারণে আবুল হেকামরা যদি আবু জাহালে পরিণত হয়, আজকের যুগের যত বড় দলের নেতা হোক, যত তন্ত্র মন্ত্র তারা তৈরি করুক, আজকের যুগে মহাগ্রন্থ আল কোরআন ছিল, আছে এবং থাকবে। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না, তারা আবু জেহেলই হবে। মানুষ আর আবু জেহেলের পেছনে ঘুরতে চায় না। মানুষ এখন খোলাফায়ে রাশেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। আমি সম্মানিত সুধীমণ্ডলীকে অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ শহর ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে, বাংলাদেশের রাজধানী ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলেই গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের, ইসলামের অনুশাসনের একটা সুন্দর উদাহরণ আমরা পেশ করতে পারব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা যখন ইসলামী অনুশাসন দেশপ্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের ফ্যাসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি, কিন্তু এখনো ইট বালু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে। এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি 90% মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 90% মুসলমানের দেশে মৌলবাদের তকমা তুলে এদেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রদ করা যাবে না। আমাদের রাজাকার আলবদর আর শামস স্বাধীনতা বিরোধীদের তকমা তুলে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিদের এবং ইসলামপন্থী মানুষদের, মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না। এই দেশের স্বাধীনতা এবং ইসলামকে যারা মুখোমুখি দাঁড় করিয়েছিলেন, এদেশের স্বাধীনতার মহান যুক্তিযুদ্ধকে টুপিওয়ালা দাড়িওয়ালাদের মুখোমুখি দাঁড় করিয়ে যারা নতুন আর একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন, তাদের কারণেই 2024 সালের 5ই আগস্ট নতুন স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এদেশের মানুষ আর মনে করে না বাংলাদেশের ইসলামপন্থী এবং এদেশের দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করিয়ে আর কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আসুন, যারা দুর্নীতির এবং বাংলাদেশের মানুষের এই পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই সুন্দর ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমরা একত্রিত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি গড়ে তুলব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন 2006 সালের 28 অক্টোবর পল্টন ময়দানে তৎকালীন আওয়ামী সন্ত্রাসীরা অত্যন্ত নির্মমভাবে লাঠি লগি বৈঠা দিয়ে নির্মমভাবে আমাদের হত্যা করা হয়েছে শহীদ জসিমউদ্দিন ভাইকে। সে জসিমউদ্দিন ভাই আমাদের চকবাজার থানার শহীদ পিতা, শহীদ জসিমউদ্দিন ভাইয়ের পিতা জনাব আব্দুর রশিদ সাহেবকে মঞ্চে এসে উপস্থিত কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মহানায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। বক্তব্য রাখছেন জনাব মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। এদেশের তাওহীদি জনতার প্রিয় সংগঠন, মানবতার মুক্তিকামী প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সুধী সমাবেশ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের সকলের চোদ্দাবাজন অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামীর 14 আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 24-এর এই আন্দোলন আমাদের জাতির ইতিহাসকে পাল্টে দিয়েছে। একটি নতুন ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। হাসিনা এবং তার রেজিমের দুঃশাসনে গড়ে ওঠা পাহাড় সম জুলুমকে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে ধসিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা জানেন এই দুঃশাসন আমাদের জাতিকে খণ্ড বিখণ্ড করে পৃথিবীর মানচিত্র থেকে আমাদের যে অবস্থান, সে অবস্থানকে অনিশ্চিত করেছে তারা। আমরা দেখেছি তারা আমাদেরকে, যদি আমাদের এই আন্দোলনের প্রশাসন বাহিনী যেভাবে আওয়ামী বাহিনীতে পরিণত হলে একটি জাতির ন্যাক্কার ইতিহাস হতে পারে, এটাও আমরা দেখেছি। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, আমাদেরকে অনেক বড় করে স্বপ্ন দেখতে হবে। তারা আমাদের এই জাতিকে, আমরা যদি স্বাধীনতার পথ থেকে নিয়ে এখন অবধি যদি দেখি, আমাদের এই জাতিকে যেভাবে গড়ে তোলার মধ্য দিয়ে ইতিহাসে মানচিত্রে স্থান করে নেওয়া যায়, দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যবহৃত হয়ে আসছে। কাজেই তারা একটি জাতিকে, আমরা বলতেই পারি আমাদের এই জাতিকে নির্মমভাবে তারা হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের কণ্ঠস্বরকে আরো উচ্চকিত করতে হবে। আমরা যদি আপনাদেরকে বলি, সেদিনের ঘটনার কথা যদি বলি, শাপলা চত্বরের সেই সাধারণ মাদ্রাসার ছাত্রদের কি অপরাধ ছিল, তাদেরকে নির্মমভাবে সেই সাদা শাপলাকে লালে লাল করা হয়েছে। এখনো কেউ এটা নিয়ে কথা বলে নাই, আমরা শুনছি না। পিলখানার হত্যা নিয়ে আজ পর্যন্ত কেউ কথা বলেনি। পিলখানায় যেভাবে আমার এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা বলেনি। আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে। প্রিয় সুধী, আপনাদেরকে বলতে চাই, আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে।
আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু চিন্তার সংযুক্তি ছিল, এর মধ্য দিয়ে একটি জাতি মাথা উঁচু করে মেরুদণ্ড শক্ত করে প্রতিপদী হয়ে গড়ে ওঠার পরিবর্তে অন্যের তাবেদার হয়ে গড়ে উঠেছে। এটা কে করেছে? আমরা জানি, হাসিনা এবং তার ফ্যাসিস্টরা এটা করেছে। কাজে আমাদেরকে সোচ্চার হতে হবে। একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, তাহলে ইনসাফ লাগবে। সেই ইনসাফের ভূমিকায় এই জাতিকে যদি কেউ নেতৃত্ব দেয়, তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি তার নাম বাংলাদেশ জামাত ইসলামী, তার নাম বাংলাদেশ ইসলামী। উপস্থিতি, আজকে মব জাস্টিসের কথা বলা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যার কথা বলা হচ্ছে। যদি বিচার বহির্ভূত হত্যার ইতিহাস সামনে আনা হয়, হাসিনা এবং তার ফ্যাসিস্ট রেজিম তারাই আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে ইতিহাসে এক ন্যাক্কার ইতিহাস তারা রচনা করে গেছে। কাজে আসুন আমরা সোচ্চার হই, জাতি গঠনে আমরা ভূমিকা রাখি। আপনারা যারা ব্যবসায়ী শ্রেণী আছেন, আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই, ইনসাফবিহীন সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার থানা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত সুধীবৃন্দের নিয়ে আয়োজিত সুধী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আনিসুর রহমান, সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অবিভক্ত ঢাকার সংগ্রামী সাবেক আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান মণ্ডলী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শিক্ষক, পেশাজীবী, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী দিনে দেশ ও জাতি গঠনে নিজ নিজ অবস্থানে থেকে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ একটি নতুন অধ্যায় অতিক্রম করছে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার হাজারো রক্তের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতার আহত পঙ্গুত্বের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দীর্ঘ 16 বছর যাবৎ আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির জুলুমতন্ত্র এবং ফ্যাসিবাদের শিকার। এ দেশ সার্বিকভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই অপশক্তির হাত থেকে
দেশ ও জাতিকে রক্ষার জন্য, নিজেদের মুক্তির জন্য এদেশের রাজনৈতিক দলগুলো 16 বছর যাবৎ ধারাবাহিক বহুমুখী কর্মসূচি পালন করে এসেছে। কিন্তু এই ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে এদেশের জনগণকে মুক্ত করা, তাদের থাবা থেকে দেশের জনগণকে মুক্ত করা সম্ভব হয়নি। কিন্তু এদেশের দামাল ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচির ওপরে জুলুম, নিষ্পেষণ এবং পাখির মতো গুলি করার মাত্রা যতটা বাড়তে থাকে, এদেশের শিক্ষক, অভিভাবক, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসে এবং 5ই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং ফ্যাসিস্ট অপশক্তি পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের চাইতেও খারাপ পরিণতি নিয়ে বাইরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, এই শহীদেরা চেয়েছিলেন একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এবং সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমাদের ছাত্র এবং যুবক ভাইয়েরা। তারা জীবন দিয়েছিলেন বসবাসযোগ্য একটি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য। তাদের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। ধরনের দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব প্রয়োজন। সেই জন্য প্রয়োজন হচ্ছে নেতৃত্বের পাশাপাশি সৎ এবং যোগ্য জনশক্তি, যারা দেশ এবং জাতি পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজকের বাংলাদেশে ইসলামী কাজ করার পর থেকে কখনোই স্বাভাবিকভাবে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেওয়া হয়নি। ইসলামের সুমহান বিশ্ব সার্বিক আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ভাইরা ভূমিকা পালন করেছে। সমস্ত শহীদদের জন্য 2 লক্ষ করে টাকা আমিরে জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং চিকিৎসার জন্য যা খরচের প্রয়োজন তার সবটা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণেই আমরা 125 জন শহীদের কাছে আসবো ইনশাআল্লাহ। আমিরে জামাত আপনারা দেখেছেন, প্রথম দিন থেকেই জামাতের পক্ষ থেকে, আমিরে জামাতের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, কোন লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, অগ্নি সংযোগ চলবে না। জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সাধারণ হয়েছে, তারা বাংলাদেশের জনগণ, তারা সংখ্যালঘু নয়। জন্য দেশবাসীকে যে তারা বিভিন্ন উপাসনালয়ে পাহারা পর্যন্ত দিয়েছে দিনের পর দিন। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী যখন ইতিবাচক কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন অত্যন্ত সুকৌশলে নতুন নতুন কথা আবিষ্কার করে ইসলাম ফোবিয়া ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, ইসলামের ব্যাপারে ভীতি। আমি শুধু এটুকুই বলতে চাই, নারীদের অধিকার এবং মর্যাদা সমুন্নত করতে পারে একমাত্র ইসলাম। পৃথিবীর কোন জীবন বিধান তা পারেনি এবং পারবে না। অমুসলিমদের অধিকার এটি নিশ্চিত করতে পারে একমাত্র ইসলাম। অমুসলিমদের সম্পদ আমাদের জন্য আমানত, এটি ইসলাম ঘোষণা করেছে। সুতরাং অমুসলিমদের অধিকার নিশ্চিত করবে একমাত্র ইসলাম। ভয় এবং বিভিন্ন অপপ্রচার চালিয়ে জামাত ইসলামীর ব্যাপারে যে পজিটিভ ধারণা তৈরি হচ্ছে, সেদিকে নস্যাৎ। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ আমাদের মাঝে বক্তব্য রাখলেন জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। এ পর্যায়ে আমাদের মাঝে
বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা রফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তো আজকের এই বিরাট সুধী সমাবেশের জনাব সভাপতি জননেতা বিশ্ব ইসলামী আন্দোলনের ইসলামীর আলহামদুলিল্লাহ গত 15.5 বছর অর্থাৎ 15 বছর 7 মাস 5 দিন আমরা বাংলাদেশের কোথাও স্বাধীন মানুষকে কারাগারে বন্দী করা হয়েছে। শুধুমাত্র এই গত 20 দিনে এখনো অনেক স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে গিয়ে তার স্বামীর লাশ খুঁজছে। তাদের আহাজারি জীবনে একটিবারের জন্য হলেও তার স্বামীর লাশ দেখতে চান, তার সন্তানের লাশ দেখতে চান, তার ভাইয়ের লাশ দেখতে চান, কিন্তু তাদের ভাগ্যে আর হয়তো কোনোদিন লাশ দেখা হবে না। এটা কত নিষ্ঠুর কল্পনা করা যায়? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এই যে এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যদি আমি ব্যবসায়ীদের জিজ্ঞাসা করি যে আপনারা কি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চান, তাহলে সবাই বলবেন যে হ্যাঁ চাই। এনে যারা আমরা আছি